আলোচনা হয়েছে। আমাদের জেলায় 9টা বিধানসভা। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. তৃণমূলের জেলার শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ। মানুষের সামনে এই বার্তা দিতে জেলা পর্যায়ে জনসভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দিনহাটা সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, কোচবিহার পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে, ভৌমিক, পরেশ অধিকারী, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়া, পার্থপ্রতিম রায় প্রমুখ। এদিনের এই জনসভায় 30 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলের তরফ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে তাহলে আমাদের 15টা লাঠি দিয়ে মোকাবেলা করতে হবে। দিনহাটায় বিজেপির কোনো দাদাগিরিকে বরদাস্ত করা হবে না। তিনি বলেন, গত লোকসভা ভোটে এমনকি বিধানসভা ভোটেও তৃণমূলের কিছু বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছে কিছু নেতা। ওই টাকা বেইমানির টাকা। এবার যাতে ওরা এটা করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে। মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন, সংবাদ মাধ্যমের একটি অংশ, বিচার ব্যবস্থার একটি অংশ, এমনকি কোচবিহার জেলার পুলিশের একটি অংশ বিজেপিকে মদত দিচ্ছে। গত 2 দিন ধরে দিনহাটার বিভিন্ন এলাকায় একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি। মন্ত্রী বলেন, সংসদে হামলা হয়েছে, এর জন্য অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়, অথচ যাদের সেখানে নিরাপত্তা দেওয়ার কথা তারা বিজেপির গুন্ডাদের পাহারা দিচ্ছে। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে 2 লক্ষ ভোটে জেতাতে হবে। পাশাপাশি উদয়ন গুহ সিপিআইএম এর সমালোচনা করেন। তিনি বলেন, শুভেন্দু আর সুজন চক্রবর্তী একই সুরে কথা বলেন। সিপিআইএম এখন ইনসাফ যাত্রা করছে। যাদের কাছ থেকে মানুষ 34 বছর কোনো ইনসাফ পায়নি তাদের মুখ থেকে এই ইনসাফ কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালি লাগাতে হবে। লোক হয়নি, মিটিং ফ্লপ হলো, পাগলের বেটা ওখান থেকে চলে এলো উত্তর কন্যায়। এখানে ভারতবর্ষের যারা আইন প্রণয়ন করেন এমপিদের নিরাপত্তা নেই। লোকসভার ভেতরে ঢুকে রংমশাল জ্বালিয়ে দিল কিছু লোক, তাদেরকে আটকাতে পারলে না। আটকাবে কি করে? যাদের আটকানোর কথা তারা এখানে ওই বাবু বরাতে একটা গুন্ডাকে পাহারা দিচ্ছে, ওই 1 নম্বর ওয়ার্ডে একটা চোরকে পাহারা দিচ্ছে, অমুক জায়গায় একটা ডাকাতকে পাহারা দিচ্ছে, একটা জমির দালালকে পাহারা দিচ্ছে, আর বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ডাকাত মুক্ত করব, হ্যাঁ কিনা? গত নির্বাচনে আমরা হেরেছি 19-এ। আমার দেখা কিছু কিছু কারণের মধ্যে তৃণমূলের কিছু কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। আমি তাদের বলি, যারা এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো, ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। ওই নিশীথ প্রামাণিকের কাছ থেকে টাকা নিয়ে ওকে ভোট দেওয়ার চাই। ওই টাকা হচ্ছে টাকা, ওই টাকা হচ্ছে বেইমানির টাকা। পরিষ্কার করে বলি, ছবি দিয়ে কোনো প্রমাণ করতে হবে না যে আমরা ঐক্যবদ্ধ। আপনাদের কাছে কথা বলবো, যদি দেখেন দিনহাটার সংহতি ময়দানে কি কুচবিহারের রাসমেলার মাঠে উদয়ন গুহ, রবি ঘোষ, হিপি এরা মারামারি করছে, দেখবেন বলবেন যে শালা তোরা মারামারি কর, আমরা তোদের সাথে নেই, আমরা তৃণমূলের সাথে আছি। আমরা ওই নিশীথ প্রামাণিককে যতক্ষণ না হারাতে পারছি ততক্ষণ পর্যন্ত তোরা মারামারি করলেও তোদের পাশে গিয়ে দাঁড়াবো না। এইটা যদি আপনারা সঠিকভাবে শপথ দিতে পারেন, তাহলে নিজের বাঁচার তাগিদে, নিজেকে রক্ষা করবার তাগিদে সব নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই